একসময় দীঘার পর্যটন মানেই ছিল ফটোগ্রাফারদের ভিড়। ভ্রমণের স্মৃতি ধরে রাখতে পর্যটকরা তাদের কাছেই ছবি তুলতেন। কিন্তু স্মার্টফোনের যুগে সব পাল্টে গেছে। এখন সবাই নিজেই ছবি তুলে নেন, ফটোগ্রাফারদের আর কেউ ডাকে না। একসময় ব্যস্ত মুখগুলো আজ নিস্তব্ধ। পুজো এলেও তাদের নেই আর আনন্দ, বরং সংসার চালানো ও সন্তানের জামা কাপড় কেনার অনিশ্চয়তা ঘিরে রেখেছে তাদের। স্মার্টফোনের কড়া প্রতিযোগিতায় দীঘার ঐতিহ্যবাহী ফটোগ্রাফাররা হারিয়ে যেতে বসেছেন। আর এই বছর এতে 20 বছরের মতন হয়ে গেল ফটোগ্রাফার নেই। আর আগের মতন আমাদের যে ছবির ব্যবসা ছিল তা তো এখন নেই, ডিজিটাল মোবাইল আসার জন্য। এরই উপরে আমাদের কোনো রকম এই লাইন ছেড়ে তো যেতে পারছি না, এর উপর আমাদের জীবিকা চালিয়ে যেতে হয় প্রচুর কষ্টে। প্রচুর কষ্টের উপরেই চালাতে হয়, সেরকম তো রোজগার নেই। আর এই লাইন তো দীর্ঘ বছর করে চলেছি না। একটা সময় ছিল যখন দীঘার ভ্রমণ মানেই সঙ্গে থাকতো ফটোগ্রাফাররা। সমুদ্রের ঢেউয়ের পাশে দাঁড়িয়ে পরিবার বা বন্ধুদের ছবি তোলা, সেই ছবিগুলো ফ্রেমে বাঁধিয়ে ঘর সাজানো, সবটাই জন্য দীঘা ভ্রমণের এক অমূল্য স্মৃতি ছিল। পুজোর সময় হলো তো কথাই নেই, ভিড় বাড়তো, সঙ্গে ফটোগ্রাফারদের রোজগারও বাড়তো। অনেকেই অপেক্ষায় থাকতেন কখন পর্যটকরা ডাকবেন আর হাতে ক্যামেরা নিয়ে ছুটে যাবেন ছবি তুলতে। কিন্তু সময় বদলেছে, প্রযুক্তি এখন সবার হাতে। স্মার্টফোনের সহজলভ্যতা মানুষের জীবনে অনেক সুবিধা এনে দিয়েছে, কিন্তু সেই সঙ্গে বদলে গিয়েছে অনেক মানুষের পেশার চিত্র। আগে যেখানে ছবি তোলার জন্য ফটোগ্রাফারের ওপর নির্ভর করতে হতো, এখন পর্যটকরা নিজেরাই মোবাইল ফোনে অসংখ্য ছবি তুলে ফেলেন মুহূর্তের মধ্যে। সেলফি, গ্রুপ পিক কিংবা নানা অ্যাঙ্গেল থেকে ছবি, সবই সম্ভব স্মার্টফোনে। ফলে পেশাদার ফটোগ্রাফারদের দিকে আজ আর কেউ তাকান না। দীঘার সেই ফটোগ্রাফারদের মুখে হাসি আজ উধাও। একসময় পুজো এলে তাদের চোখে মুখে থাকতো উচ্ছ্বাস, কারণ বাড়তি আয়ের সুযোগ তৈরি হতো। কিন্তু এখন উৎসবের মরশুম এলেও তাদের বুকে ভরে ওঠে দুশ্চিন্তা। সন্তানদের নতুন জামা কাপড় কিনে দিতে পারবেন কিনা, সংসার চালানোর খরচ তুলতে পারবেন কিনা, এইসব নিয়ে এখন অনিশ্চয়তায় দিন কাটছে তাদের। আমি 10 বছর ধরে এই লাইনে আছি আর কি। আগে যেরকম কাজ ছিল এখন সেরকম নেই, মোবাইল বেরিয়ে যেতে আমাদের মানে বিজনেসটা শেষ হয়ে গেছে। এখনও টুকটাক চলছে, হ্যাঁ, কাস্টমাররা এলে হয়, না হলে নাই। সংসারটা এই কাজের উপরে নির্ভর। হ্যাঁ, দীঘার ব্যবসা ও পেশার ইতিহাসে একসময় যারা অপরিহার্য অংশ ছিলেন, সেই ফটোগ্রাফাররা এখন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছেন। স্মার্টফোনের ক্যামেরা তাদের জীবনের আলো কেড়ে নিয়েছে। সামনে পুজো এলেও আজ তাদের মনে নেই কোনো আনন্দ, নেই কোনো আশা, বরং থেকে গেছে শুধু অনিশ্চয়তা আর দুঃখের ছায়া। পূর্ব মেদিনীপুরের দীঘা থেকে মদন মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।